এইমাত্র বিশাল সংঘর্ষ হচ্ছে আমাদের গাজীপুরে। দেখুন, আপনারা জানেন যে সন্ধ্যায় আমাদের খয়রুলকে মার্ডার করার জন্য খয়রুল্লাহ যখন মিটিং করছিল, হঠাৎ করে সেখানে লাইট অফ ইলেকট্রিক অফ করে দিয়ে সেখানে অতর্কিত আক্রমণ চালায়। আমাদের 4টে ছেলে ইনজুরি হয়, একজন আরজিকর হসপিটালে এবং আরও 3জন জিরনগাছ হসপিটালে। আমরা এই বিষয়ে থানায় এসেছিলাম এফআইআর করে। এখান থেকে যখন ফিরছি তখন হঠাৎ করে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি এবং বোমা ছোড়ে। আপনারা দেখছেন এই হচ্ছে বোমার দাগ, এখানে 2-3টে গুলি বোমা ছোড়ে। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা এই নোংরা খেলায় মেতেছে। আমি গোটা ভাঙড়বাসীর কাছে অনুরোধ করব, এই সমাজ বিরোধী খুনি আইএসএফ যে নোংরা খেলা খেলছে, একদিন তার কিন্তু এর মাসুলটা দিতে হবে। সাধারণ মানুষকে বলবো যে আপনারা সজাগ হন, তৈরি হন। এই সমাজ বিরোধী খুনি এই নওশাদ সিদ্দিকীর মদতে এই ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। এভাবে বোম মেরে ভয় দেখিয়ে গাড়িতে বোম চার্জ করে গুলি করে আমাদেরকে কিন্তু দমানো যাবে না। এটা ওদেরকে অন্তত মনে রাখা উচিত। প্রশাসনকে জানিয়েছে? প্রশাসন ইতিমধ্যে সবাই এসছে। প্রশাসন 2-3 থানার ওসি চলে এসছে, র্যাব এসছে, তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আমি প্রশাসনকে অনুরোধ করব, যে বা যারা এর সঙ্গে জড়িত আছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা আমি প্রশাসনের কাছে আমার একান্ত অনুরোধ। কটা বোমা মেরেছে দাদা এবং কটা অনুমতি চালিয়েছে? একটা গুলি এবং একটা বোমা এ পর্যন্ত 2টো চালিয়েছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে গাড়িগুলো সব, আমাদের সঙ্গে অনেক গাড়ি ছিল, আমরা গাড়িগুলো দাঁড়িয়ে যাই, তারপরে এরা পালিয়ে যায়। এখন আমরা বারে বারে একটা কথা বলেছি যে এই আইএসএফ মানে খুনি সন্ত্রাসবাদী। আমাদের ওখানে মিটিং ছিল, খয়রুল্লাহ মিটিংয়ে যাচ্ছিল। সেখানে যখন মিটিং হচ্ছে, মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। মেন টার্গেট ছিল খয়রুল, যে ওকে যে কোনোভাবে মারতে হবে, তা না হলে ওই এলাকার জমিটা ওদের হাত থেকে দিনের পর দিন সরে যাচ্ছে। আমাদের ইতিমধ্যে 4জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইনজুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস। পাশাপাশি গাড়ির উপরেও লাঠিচার্জ করা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙেছে। মানে একেবারে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা, সেটা আইএসএফের মদতে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এবং এটা একদম পরিকল্পিত ঘটনা, না হলে মেন ফেলে এভাবে অন্ধকারে আক্রমণ করা, এটা চোরের মতো কাজ। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। বিধানসভা ভোটের আগেই এরকম একটি ঘটনা, ভাঙড়ের রাজনৈতিক পারদ উত্তাপ বাড়ছে। দেখুন, গোটা ভাঙড়ের মানুষ দেখুক, গোটা জেলার মানুষ, গোটা রাজ্যের মানুষ দেখুক যে এরা, আমরা প্রথম দিন থেকে বলছিলাম এরা সন্ত্রাসবাদী, এরা খুনি, এরা সমাজ বিরোধী। দিনের পর দিন সেটা প্রমাণিত হচ্ছে। আমরা আমাদের কর্মীদের যতটা সংযত থাকার কথা বলছি, ওরা যত বেশি ওদের পায়ের তলাতে জমি সরে যাচ্ছে, তত বেশি ওরা দিনের পর দিন অ্যাটাকিং মনোভাব নিয়ে, অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেটা ভাঙড়ের একটা শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করছে আইএসএফ। আমরা গণতান্ত্রিকভাবে আগামী দিনে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় আগামী 3 দিনের মধ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেব। ব্যাপারটা হচ্ছে, যতটুকু আমি খবর পেলাম, যে ওখানে যে বলছে যাকে আক্রমণ করেছে, যে বলছে যে তৃণমূলের নেতা, ওই জায়গায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষজন তাকে বারণ করছিল। গালিগালাজ বন্ধ তো দূরের কথা, তার গালিগালাজ দেওয়ার পরিমাণ আরো বাড়ছিল। স্বাভাবিকভাবে যখন উনি বুঝতে পারছেন যে এবার জনরসের শিকার হতে পারি, সেই জন্য ওখান থেকে সেই সময় গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল। যে গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করছে, ওই সময় বরঞ্চ ওখানকার যারা নাগরিক সাধারণ মানুষ আছে তাদের উপরে এক প্রকার গাড়ি তুলে দিচ্ছিল, প্রাণে মেরে দিত। কয়েকজন আহত হয়েছে। এটা রমজান মাস, এই সময় এই ধরনের অকথ্য গালিগালাজ এইভাবে, এটা কি মেনে নেওয়া যায়? আর দুর্বল চিত্রনাট্য পরবর্তীতে কি দেখাচ্ছে, যে গাড়ির নাকি কাঁচ ভাঙা হ্যান ত্যান।
এগুলো মেনে নেওয়া যায় না। এলাকাকে অশান্তির আগুনে তোলার চেষ্টা করছে, এলাকাকে বিষে তোলার চেষ্টা করছে। এই শওকত মোল্লা সাহেবের কথা শুনে মনে হয় এই এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আর যেখানে হচ্ছে এই পবিত্র রমজান মাসে মানুষ তখন কেউ তারাবির মুখী হচ্ছে, কেউ ইফতার করে বাজারমুখী হয়েছে, সেই সময় এই অশান্তি পাকিয়ে তুলছে। আমি প্রশাসনকে বলবো নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত হোক, এই কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত করা যাবে না। শওকত মোল্লা তিনি বলছে দুষ্কৃতী হামলা চালাচ্ছে, আইএসএফ এর মদতে আইএসএফ এর কর্মীরা এটা করেছে। দেখুন, আইএসএফ এর কর্মী এই ধরনের নোংরামির সাথে যুক্ত ছিল না, থাকবেও না। আমরা বারবার মার খেয়েছি, আমরা হজম করেছি, আমরা বারবার একটা কথাই বলেছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি। ক্ষমতা দখল আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, সেই জন্য আমরা এগুলোকে ইগনোর করেছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে ওখানে? একটা প্রমাণ দিক। ভিডিও তো বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। শওকত মোল্লা বলছে যে আইএসএফ এর পা থেকে মাটি সরে যাচ্ছে, যার ফলে আমাদের নেতা খায়রুল ইসলামকে আক্রমণ করতে কোনোভাবে তাদেরকে। দেখুন, একটা কথা বলি, শওকত মোল্লা সাহেব এখন সাপে কামড়ে ওজায় ঝাড়ছে না, এই প্রশ্ন অনেকটা আছে। রাজ্জাক খার খবর আমরা ভুলে যাচ্ছি না, রাজ্জাক খাকে খুন করার পরে শওকত সাহেবের কাছে এসে দাঁড়িয়ে, সব থেকে কাছে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়েছিল। আর তদন্ত যদি সঠিকভাবে এগোয়, অনেক কাছাকাছি মানুষ গ্রেফতার হবে। আইএসএফ এর পায়ের নিচে মাটি শুধু ভাঙন নয়, সারা রাজ্য শক্ত হচ্ছে। তৃণমূলের এই ধরনের সমাজ বিরোধীদের নিয়ে যারা রাজনীতি করছে তাদের পায়ের নিচে মাটি নাই। ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, বাসন্তী, হাড়ুয়া, মিনাকা, রাজারহাট, নিউ টাউন, অত্র এলাকা থেকে লোক নিয়ে এসেও ঘটপুকুর চত্বর এলাকায় যে মিছিল করেছিল ভরাতে পারেনি। কাদের পায়ের নিচে মাটি নেই সেটা বাংলার মানুষ জানে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।